প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে লালমাটির পাহাড় যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে পার্ট টুর সেকেন্ড ক্লিপ করেছেন। এটা হচ্ছে ধনছে ক্ষেত, আর এই পাশে হচ্ছে ধান ক্ষেত, আর মাঝখানে দেখুন কত সুন্দর রাস্তা। ক্ষেতে নামতে না নামতেই দেখা হলো এই দুইটি মহিষের সাথে। এগুলো হচ্ছে মূলত গাড়ি টানা মহিষ, আর কাজ শেষে এগুলোকে এখানে বিশ্রাম করানোর জন্য বেঁধে রাখা হয়েছে। তারা খাওয়া দাওয়া করছে প্লাস বিশ্রামও নিচ্ছে। এবং অপর পাশে দেখুন কৃষকেরা ধান কেটে নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে। যে একজন কৃষক মাথায় করে খ্যার নিয়ে যাচ্ছে। আর এই ক্লিপটা এখানে স্থগিত থাক। এটা হচ্ছে আমাদের গ্রামের মেম্বর বাড়ি, আর এই বাড়ি সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাবো পর্ব 7-এ। প্রথমেই বলেছিলাম আজ শুক্রবার বলে আজকে বন্ধ। এই দেখুন, এখান থেকে দেখাচ্ছি, এই যে আমাদের আইডিয়াল স্কুল। দেখুন কত সুন্দর করে রং করা হয়েছে। আগে জানেন এই আইডিয়াল স্কুলটা কোথায় ছিল? আমাদের সে আগের মাদ্রাসা দারুল ইহসান মাদ্রাসার এদিকে ছিল। পরে এটাকে স্থানান্তরিত করে এখানে আনা হয়েছে। তো দেখুন অনেক সুন্দর সুন্দর রুম রয়েছে এবং অনেক সুন্দর প্লেগ্রাউন্ডও আছে এই যে এই রুমটার ভিতরে, আর অনেক সুন্দর বাথরুমও রয়েছে। তো চলুন এই স্কুল নিয়ে ক্লিপটা শেষ করি। এবং এইখান থেকে পুরোটাই দেখুন, গেটটা কত সুন্দর এবং রঙিন করে বানানো হয়েছে। এই দেখুন, এই যে, আর এটা হচ্ছে ক্যান্টিন। এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির। কিছুদিন পরে আমাদের এই গ্রামে চৈত্র পূজা হবে, যে দেল রেডি করা হয়েছে। দেখুন আগের তুলনায় দেখুন কত সুন্দর করা হয়েছে এই মন্দিরটি। আর এখানে শিব মন্দিরটি দেখুন, মানে হরগৌরী মূর্তিটি দেখুন কত সুন্দর। আর যারা মৃৎশিল্পের কাজ করে তারা যে বানিয়েছে, দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দর দিয়েছে। মন্দিরটি আমার কাছে খুবই অসাধারণ এবং আকর্ষণীয় লেগেছে। তার পাশাপাশি শিব মন্দিরটিও আকর্ষণীয় লেগেছে। আর দেখুন এখানে কত টাইলস দেওয়া হয়েছে, শিবগৌরী, শিবলিঙ্গ, শিব, তারপর এখানেও হরগৌরী, বিষ্ণু, শ্রীকৃষ্ণের ইত্যাদি অনেক মূর্তির মানে স্থাপনা এবং অনেক অজস্র অজস্র রং দিয়ে সাজানো হয়েছে এই